ওদের তো ভোটারই না। উপদেষ্টার পক্ষ থেকে এই যে এই নাটকীয়তা, এটার ব্যাপারে বিএনপি কি বার্তা আছে? প্রধানমন্ত্রী বা আমাদের দলের যে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান, আমাদের মহাসচিব মহোদয় অলরেডি বক্তব্য রেখেছেন, রুহুল কবির রিজভী সাহেব বক্তব্য রেখেছেন। দল তাদের মতামত পরিষ্কারভাবে ক্লিয়ার করেছেন এই ব্যাপারে। দল আপনার বার্তাটা কি আপনার পক্ষ থেকে, মুরাদনগরবাসীর পক্ষ থেকে? মুরাদনগরবাসীর পক্ষ থেকে এই ষড়যন্ত্র করে তারা যেভাবে আমাদেরকে ফাঁসাতে চেয়েছিল, আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্ত করেছেন, বাঁচিয়ে রেখেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। তারা প্রতিটা পদে পদে আমাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করে যাবে, তাদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। আচ্ছা দাদা, আমি আরেকটা প্রশ্ন করি, এই সামনে নির্বাচন, পিআর পদ্ধতিতে যে কিছু দল নির্বাচন চাচ্ছে, এটা কিভাবে বিএনপি দেখছে? ওদের তো ভোটারই নাই। ওদের ভোট কত পার্সেন্ট আছে? যাদের ভোট নাই তাদের কথার কোনো দাম আছে না? তারা সবগুলি মিললে কইলে তো 10 থেকে 12টা সিট পাইতো না। তাদের মতামতের কোনো দাম নাই। এটা কি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করছে? নির্বাচন বানচালের ষড়যন্ত্র তো অনেকভাবেই তারা করতেছে। যেমন এক নেতা ফেসবুকে লিখেছে বিএনপিকে দোষারোপ করে। সে কোন দলের নেতা আপনারা জেনে নিয়েন, আমি বলতে চাই। আমরা এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। দাদা, নির্বাচন নিয়ে এখনো মানে টালবাহানা দোটানা চলতেছে, এটা আপনি কিভাবে দেখতেছেন? নির্বাচন নিয়ে এখনো দোটানা চলতেছে, মানে পরে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, বাংলাদেশের জনগণ নির্বাচন মুখী। নির্বাচনকে বানচাল যারা করতে চাবে তারাও ক্ষমতায় থাকতে পারবে না।